প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত প্রায় 30 তারিখ থেকে 30শে জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন বয়স প্রায় 50-52 বছরের একজন বৃদ্ধ। কোথায় গেছেন, কেমন আছেন কিছু জানেন না তার পরিবার। এখন তিনি কি অবস্থায় আছেন কোনো খোঁজ নেই তার পরিবারের কাছে। শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল সেই 30 তারিখে। বাড়ি থেকে 27 তারিখ তিনি বের হয়ে গেছিলেন। 27 তারিখ না, বাড়ি থেকে তিনি 27 তারিখ বের হয়ে গিয়েছিলেন। পেশায় তিনি ট্রাক ড্রাইভারের সঙ্গে কাজ করতেন। রায়গঞ্জ থেকে আলিপুরদুয়ারের কি বলে চালের সেই গাড়ি ছিল, ট্রাক, সেই ট্রাকে তিনি ছিলেন। তারপর থেকে তিনি কোথায় গেছেন, এখন কেমন আছেন, কি অবস্থায় আছে কোনো খোঁজ নেই তার পরিবারের কাছে। এই মুহূর্তে কথা বলবো যে ট্রাক ড্রাইভারের সঙ্গে গিয়েছিলেন, তিনি এখানে রয়েছেন, তার বাড়িতে রয়েছেন, তার সাথে কথা বলবো। এবং কি হয়েছিল বলুন। ও গাড়িতে ছিল, রাত্রে ঘুমিয়ে রাত 11:30টার সময় গাড়ি থেকে নেমে চলে যায়। ওটা সিসিটিভিতে ক্যামেরাতে রেকর্ডিং করা আছে। তারপরে সকালে পুলিশকে খবর দিচ্ছি যে আমার খালাসিকে পাওয়া যায় না। পুলিশ এসে চারিদিক চেক করে দেখেছে, পাওয়া যায়নি। ওই কারণে ওই থানাতে এই 12 তারিখ সেই নিখোঁজ যিনি রয়েছেন তার স্ত্রী রয়েছেন। আচ্ছা, কি নাম আপনার? সমিনা খাতুন। সুমিনা খাতুন। আচ্ছা, কি হয়েছে আপনার এখানে? আমার স্বামী হারিয়ে গেছে। আচ্ছা, আপনার স্বামী হারিয়ে গেছে। কি নাম আপনার স্বামীর? বদরুল জামান। বদরুল হক। আচ্ছা, বদরুল হক হারিয়ে গেছেন ভাই। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? পূর্ব ফতেপুর। আচ্ছা, পোস্ট অফিস থানা কোথায় রয়েছে? মাংনাবিটা করম দিকে। আচ্ছা, এখন কি চাইছেন, কি বলবেন? এখন চাচ্ছি যে আমার স্বামীকে যেন কেউ যেন পায়, তো যেন এই নাম্বারে ফোন করে। আপনারা খোঁজ খবর নিয়েছিলেন? নিয়েছি। কি আশেপাশে খোঁজ খবর নিয়েছিলেন বা আশেপাশে খোঁজ খবর কাল ঢুঁড়ে এসছি, কালকে গেছি, আর আরও গেছে ঢুঁড়ে এসছে, পাইনি, খোঁজ পাইনি, এখনো খোঁজ পাননি? এখনই খোঁজ পাইনি। আচ্ছা, কতদিন হলো হারানো? হারা 14 দিন হলো। আচ্ছা, 14 দিন হয়ে গেল, এখন পর্যন্ত খবর পাইনি। এই 14 দিন হয়ে গেলো। আচ্ছা, তার কাছে কি মোবাইল ফোন ছিল? মোবাইল ছিল, ছোট নোকিয়া মোবাইল ছিল। আচ্ছা, ছোট মোবাইল ছিল। মোবাইলে যোগাযোগ কন্টাক্ট করা হয়েছে? মোবাইল বন্ধ আছে, সুইচ অফ। আচ্ছা, ফোন করছেন কিন্তু সুইচ অফ হয়ে গেছে। ফোন করছি তো সুইচ অফ। আচ্ছা, এই যে কি বলে 13 থেকে 14 দিন হয়ে যাচ্ছে, আপনার স্বামী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। আচ্ছা, কি বলবেন? আর আশেপাশে পুলিশ স্টেশনে আপনাদেরকে জানিয়েছিলেন, খবর দিয়েছিলেন? গেছিল, থানা গেছে, ঘুরে এসছে, কেস লেখেনি। আচ্ছা, কোথায় কেস লিখেছেন? এটা কালচিনি থানা। যেখানে নিখোঁজ হয়েছে সেই থানায় আপনারা? সে থানাতেই কন্ট্যাক্ট করা গেছে। যেখানে হারিয়েছিল সেই থানাতে কমপ্লেন করেছে? হ্যাঁ, কমপ্লেন করেছি কালকে। ওরা যেন পায় তো যেন এই নাম্বারে ফোন করে, আচ্ছা, খোঁজ করে। তার বাড়িতে ইতিমধ্যে রয়েছেন, তার বাড়িতে আশেপাশের লোকজনরা আসছে, স্থানীয় বাসিন্দা আরও একজন রয়েছেন। কি নাম আপনার? আমার নাম নিজামুদ্দিন। আচ্ছা, যে এখানে হারিয়েছে তার নাম কি? বদরুল রহমান। আচ্ছা, বদরুল হক। আচ্ছা, বদরুল হক আপনাদের কেবল এলাকার লোক, হারিয়ে আছে এতদিন, 14 দিন হয়ে গেল প্রায়। কি বলবেন? আমরা তো মানে ছেলেটাকে খোঁজাখুঁজি করছি, আবার খোঁজাখুঁজি করে আবার ওই কালচিনি থানায় ডায়েরি হয়েছে, তো ওখানকার পুলিশও মানে খোঁজাখুঁজি করছে। করমদিঘি থানায় গেছিলেন তারা কিন্তু মানে ওরা এটা মানে নোটিশ লেখানো হয়নি বা ওদের কমপ্লেন লাইনি। যে ঘুরে এসছে, এখন ওরা গেছিল ওখানে খোঁজাখুঁজি করে এসেছে। যদি কেউ ওই ছেলেটিকে যদি দেখে থাকেন বা দেখতে পান, তাহলে মোবাইলে বা মোবাইল নাম্বার থেকে মানে কল করে জানাবেন অবশ্যই। বয়স 50-52 বছর হবে। আচ্ছা, কি কাজ করতেন? তো উনি গাড়ির খালাসি কাজে গেছিল। আচ্ছা, ড্রাইভারের সাথে? ট্রাক ড্রাইভারের সাথে। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল কুদ্দুস। আচ্ছা, আপনাদের এই গ্রামের একজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন এতদিন ধরে, কি বলবেন? আমার তো গরিব মানুষ, তো খোঁজা গেছিলাম, অনেক দূর খোঁজা পাইনি অবশ্যই। তো থানাতে গেলাম, থানার লিখিত লাইনি করমদি থানা। আচ্ছা, বলছে থানা দারোগা বলছে যে থানা গেছিলো হারালছে ওই থানা যাও। তো আর ছেলে পেলে গেছিলো, গরিব মানুষ ভাড়া দিয়ে চা চিন্তা করে নিয়ে গেছে, ভাড়া দিয়ে ওখানে থানা জিটি করা গেছে। এখন পুলিশ খোঁজাখুঁজি করছে, এখন তো খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, একদমই দর্শক, যে কথা শুনছিলেন যে তার পরিবারের লোকজন চারদিকে খোঁজ খবর নিচ্ছেন, এখনও পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এবং আজ থেকে প্রায় 14 থেকে 15 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত তার কোনো সন্ধান খোঁজ খবর পাওয়া যায়নি। তার বাড়িতে ইতিমধ্যে যে ড্রাইভারের সাথে ছিলেন সেই ড্রাইভার রয়েছেন, আশেপাশের লোকজনরা রয়েছেন, সেই ড্রাইভারের সাথে কথা বলছিলাম, পাশাপাশি সেই যে আশেপাশের লোকজন বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। স্ক্রিনে দেওয়া যে যোগাযোগ নাম্বারটি রয়েছে সেই যোগাযোগ নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এরকম একজন ব্যক্তিকে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন সেই নিউজ 7 বাংলা, আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।